গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিও দেখো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। বাজে এখন সকাল 6:30। আমি ছেলে দুজনেই উঠছি। বাইরে হচ্ছে বৃষ্টি, প্রায় মোটামুটি রাত থেকেই বৃষ্টি হচ্ছে। রাত থেকে না, কালকে সন্ধ্যার থেকেই ঝিপঝিপ ঝিপঝিপ বৃষ্টি হচ্ছিল, এরকম টাইপেরই, যেরকম হচ্ছে এরকমই বৃষ্টি হচ্ছে। তো ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল, ভালোই লাগছে। উঠছি অনেকক্ষণ, ছেলের আজকের থেকে স্কুল শুরু, তার প্রস্তুতি পর্ব চলছে। ছেলেও উঠছে, কালকে রাতে জামা কাপড় ইস্ত্রি করে সব রেডি করা। এখন হচ্ছে জল ভরবো, বৃষ্টি হচ্ছে বলে জল ভরিনি। খাওয়ার জল ভরতে হবে, ওর টিফিন বানাতে হবে, হালকা খাবার রেডি করতে হবে। ছিপ 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 বৃষ্টি। আস্তে আস্তে আমিও আমার কাজকর্ম শুরু করি। মাস পরে স্কুলে যাচ্ছিস? প্রায় 1 মাস। আরেক 24 তারিখ বন্ধ দিল না, আর আজকে 23 তারিখ। টাটা। আজকের থেকে চুপচাপ, আবার ঘর ফাঁকা। আস্তে আস্তে সেই 5টা, 4:30, 5টা। কতদিন পর স্কুল, কি আনন্দ! বন্ধুদের সাথে দেখা হবে কতদিন পর, সারাদিনের জন্য গল্প হবে। এতদিন তো ফোনে একটু একটু করে খালি কথা হতো, এখন তা না, সারাক্ষণ গল্প হবে, ওই আনন্দেই স্কুল। সকালবেলা একটু ভাত আর মুসুর ডাল বানালাম, আর এখন জামা কাপড়গুলো ভিজাবো। একটু গরম জল বসিয়ে জামা কাপড়গুলো একটু ভিজাই। এখন অবশ্য বৃষ্টির ইস্যুটা একটু কমছে, একটু আগে তাও অনেকটাই বৃষ্টি হচ্ছিল, এখন একটু ঝিরিঝিরি মতন হচ্ছে। বললাম ছাতা নিয়ে যা, নিল না। আবার ছুটির সময় বৃষ্টি থাকলে আবার তখন দৌড়ানো। বারবার বললাম ব্যাগের মধ্যে ভরলই না, নিল না। দুপুরে রান্নাবাড়ি শুরু হয়ে গেল। কালকে রাতে ডাল সিদ্ধ করছিলাম, তো ওই ডালটাই আছে, ওটাকে আবার একটু গরম করলাম। আর হচ্ছে ডিমের ঝোল ছিল, সেটাকেও আরেকটা ডিম দিয়ে ঝোলটাকেও রেডি করে রাখলাম। আর এখানে ভাত বসিয়েছি, ভাত প্রায় হয়েই আসছে। এই মাছ নিয়ে আসছে, মাছটার ঝোল করব। ছোট ছোট আলুগুলো কেটে নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভাজবো। থেকে আকাশটাকে জানিয়েছিল, এই একবার রোদ ওঠে একবার মেঘ হয়। একটু আগে তো দেখলে মনে হচ্ছে এখনই নামবে। একবার ভাবলাম জামা কাপড়গুলো তুলে ফেলি, ভাবলাম থাক দেখি নামুক তারপরেই তুলবো। এখন আবার দেখি রোদের ভাব উঠছে, রোদের ভাব উঠছে। আকাশটাও বহুরূপী হয়ে গেছে। মাছের ঝোল, মাছ ছেলে একটু বের হচ্ছি। ছাতা নিব যদি বৃষ্টি পড়ে। ওখানটা ওই যে শোকেসের ওখানটা ছাতা আছে, ছাতা নেই। কাজ যদি অল্প সময়ের, ওর কিছু প্রিন্ট আউট বের করবো স্কুলের প্রয়োজনে, তার জন্যই যাচ্ছি। পুরো মেঘে ভর্তি আকাশ, আর হাওয়াও দিচ্ছে। দেখ, গেটটা খুলে রেখে চলে আসলো। কত উচ্ছৃঙ্খল তুই। প্রিন্ট আউট বের করা হয়ে গেল, কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেল। ছাতাটা খুলবো না, আর একটু দোকানে যাব, তারপরে ছাতা খুলবো। আরে বারবার দোকানে ঢুকবো আর ছাতা বন্ধ খোলা বড় সমস্যা। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। ছেলে তো ভিজেই আসলো। একটা ছাতা নিয়ে গেছিলাম, প্রিন্ট আউটের কাগজগুলো ছিল, ওই জন্য ছাতা আমি মাথায় দিয়ে আসলাম, আর ও ভিজেই আসলো। আর রাস্তার কাদা বালি, একদম চুড়িদারের প্যান্টটা কাদা কাদা হয়ে গেল। আমরাও ঘরে ঢুকলাম, বৃষ্টিও কমে গেল আস্তে আস্তে। সব কিছু নিয়ে আসা হলো, আবার স্টিক ফাইল আনা হলো না। হয়ে গেছে কমপ্লিট, তাহলে গিয়ে আবার স্টিক ফাইল নিয়ে আয়, তাহলে আর কি করবি। বৃষ্টিটা শুরু হয়ে সব একাকার অবস্থা।
সব চিন্তা ভাবনা করে টোরে নিয়ে যাওয়ার পরে ব্যাস বৃষ্টিটা শুরু হয়ে গেল। আর হাতের মধ্যে অতগুলো জিনিস আর ব্যাগও নিয়ে যাওয়া হয়নি, ব্যাস ভুল। যে এখন রাত্রি 10টা, একটু ভাত বসালাম আর বৃষ্টি নামছে, দেখো কি জোরে, বিদ্যুৎও চমকাচ্ছে, তার সাথে বৃষ্টি। বৃষ্টি গেটটাকে বা খুলে রাখছে, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। জোরে জোরে বৃষ্টি, একটু পরে রাস্তা দিয়ে নদী হয়ে যাবে, যে জোরে বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং সবাইকে, বাজে এখন প্রায় 6টা 5 মিনিট বাকি। সারা রাত ধরে এত বৃষ্টি, এখনও হয়েই যাচ্ছে। আর আকাশ এত মেঘ, বলার আর ভাষা নেই। মেঘে ভর্তি, ঘন কালো মেঘ, আর বৃষ্টি হয়েই যাচ্ছে। জল আসছে, ছেলে জল ভরে। কালকে হাজব্যান্ড কখন বাড়িতে আসলো, 11:30টার সময় রাত্রি, তখন মেন রোড দিয়ে নাকি জলে জল, মানে একদম পাই দেওয়া যাচ্ছিল না, এত জল। এখন সকালে জল নেই, বৃষ্টি তো হচ্ছে, মনে হয় না আজকে পরিষ্কার হবে। তার মধ্যে আবার অম্বুবাচী শুরু হয়েছে কবে, রবিবার, আজকে সোম মঙ্গল, আজকে একদম মিডিল ডে অম্বুবাচীর। ওই জন্য বৃষ্টি কমার মনে হয় না কোনো লক্ষণ হবে। এরকম বৃষ্টি হলে আমরা খিচুড়ি খাবো, যদি দুপুর পর্যন্ত এরকমই থাকে ওয়েদার, তাহলে খিচুড়ি খাবো। শেষ, এটাই শেষ, চলে আয়। বাজে এখন সকাল 10টা, বৃষ্টি এখনও হচ্ছেই, ঝিরিঝিরি ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। ছেলে যখন স্কুলে গেল তখন তো অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, তারপর আস্তে আস্তে কমছে, কিন্তু বন্ধ হয়ে যায়নি বৃষ্টি। আর আমি রাম 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 মুগ ডাল বসিয়েছি, জল পড়ে আমার তো উনানি বন্ধ হয়ে গেছে, আমি লক্ষ্যই করি না, কী কাণ্ড। জল তো বাইরেও পড়েনি, কী করে উনান বন্ধ হয়েছিল বুঝতে পারলাম না। হঠাৎ করে লক্ষ্য করে দেখি উনানটা বন্ধ। আমার কতগুলো গ্যাস বা উড়ে গেল। তার মধ্যে নতুন একদম গ্যাস, পরশুদিনই লাগানো। দেখো তো কী কাণ্ড, টিপ 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 বৃষ্টি হচ্ছে। তবে মনে হয় পরিষ্কার হবে। আজকে বুধবার, কাল বাদে পরশু রথ, কদিন আছে বৃষ্টি। রথের দিনও তো একটু বৃষ্টি দিবেই, যেরকমই দিক অল্প স্বল্প, কিন্তু বৃষ্টি দিবে। আমাদের এখানে স্কুল মাঠে রথ হয়, সকাল থেকে এত বৃষ্টি থাকে, তারপর অবশ্য রোদ ওঠে, কিন্তু হলে কী হবে, মাটিতে কাদা, কি অবস্থা হয়ে যায়। দুপুরে রান্না করতে রান্নাঘরে চলে আসলাম, সবার আগেই ভাত নামালাম। আজকে ভাত হয়ে গেছে, আর ওই যে মুগ ডাল সিদ্ধ করে রাখছি, ওটাকে এখন একটু কাঁঠালের বীজ আর গাজর কেটে রাখছি, ওটা দিয়ে আজকে ডাল বানাবো, মুগ ডাল। এই যে এখানে ডাল সিদ্ধ আছে করা আছে, এই যে ডালও হয়ে গেছে। আজকে এখন ঘড়িতে 2:10, সব কাজকর্ম কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর আকাশটার কথা কি আর বলবো, এই মনে হচ্ছে বৃষ্টি নামবে, আবার এই মনে হয় রোদ উঠবে। এখন দেখো হালকা রোদ আছে ঠিকই, কিন্তু আকাশে মেঘেও ভরা। দেখো রোদ দেখা যাচ্ছে, কিন্তু আকাশ একদম মেঘে ভরা। নামবে, বড় সড়ো করেই নামবে। আজকে প্রবলেম হচ্ছে, আমার ছেলে আজকে 2টো টিউশন, একটা 5টা থেকে, আবার একটা 7টার থেকে। কিন্তু এত বৃষ্টি হলে এখান থেকে আসবে যাবে, মানে এসে ঘরেও ঢুকতে পারে না, বাইরের থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। বৃষ্টি হলে অসুবিধা টিউশন যাওয়া। কী হবে, আবার হতেও পারে যে ওই সময়টা হয়তো বৃষ্টি থাকলো না, 5-7টার সময়টা বৃষ্টি না থাকলেই হলো। 5টাটা কোনো ব্যাপার না, কাছেই পড়া, এই তোমার আমাদের উল্টা পাশের গলিতে, মানে মেন রোডের উল্টা পাশের গলিতে পড়া,
তো ওটা কোনো ব্যাপার না, ওটা হাঁটতে হাঁটতে ছাতা নিয়ে চলে যেতে পারবে। কিন্তু যে এসে যে আবার যাবে ওই যে সময়টা, এসে আবার দেখে ব্যাগ নিবে, যদি রেনকোট পরতে হয় রেনকোট পরে আবার যাবে, তাহলে দেরি হয়ে যাবে, এটাই ব্যাপার। আবার ওটা ছুটির সময় কোনো ব্যাপার না, তখন তো বাড়িতেই আসবে। ওই 7টার পিরিয়ডটা একটু টেনশান হচ্ছে, দেখা যাক কী করে। আকাশ হতেও পারে ওই সময়টা, যেটা বললাম বৃষ্টি নাও থাকতে পারে। বাজে এখন 8:30, রাত্রি 8:30। ছেলে টিউশনে গেছে। দুপুরবেলা আকাশ ওরকম হয়ে আস্তে আস্তে পরে শেষের দিকে রোদ উঠলো। সব জামা কাপড় না শুকালেও শুকিয়ে গেছে, মানে ইমার্জেন্সি জামা কাপড়গুলো যেগুলো ছিল শুকিয়ে গেছে। আর প্যান্ট ট্যানগুলো তো মোটা, ওগুলো শুকানোর কথাও না ওইটুক রোদে। তো যাই হোক, বেশিরভাগটাই শুকিয়ে গেছে। ছেলে স্কুল থেকে আসলো, এসে টিউশনে গেল, আসলো আবার টিউশনে গেল, মানে 2টা টিউশন আজকে। তো 8:30 বাজে, 9টা 9:30 মধ্যে হয়তো চলেও আসবে। দোকানে গেছিলাম, পটল নিয়ে আসলাম। সকালবেলা ওই ভুট্টার পাঁপড়গুলো ভাজছি, সকালে বলতে দুপুরের খাওয়ার সময় আর কি। এখন আর ইচ্ছা হচ্ছে না, তা ভাবছি একটু পটল নিয়ে আসলাম, দেখি ভাবছি রাতে একটু পটল ভাজবো। আর ভাত একটু করতে হবে। এই হচ্ছে রাত্রের প্রোগ্রাম। আপাতত বৃষ্টি নেই, পরিষ্কার। আমি টেনশন করছিলাম বৃষ্টির, যে একটা টিউশন থেকে এসে আবার বৃষ্টিতে না পড়ে, কিন্তু বৃষ্টি হয়নি। ওই 2টার দিক থেকে আস্তে আস্তে যে পরিষ্কার হয়ে যায়, তারপরে এখন পর্যন্ত আর বৃষ্টি হয়নি। ভালোই আছে ওয়েদারটা। এই তো অনেক কাজ পড়ে আছে, কিন্তু কেন জানি আমার এনার্জি হচ্ছে না কিছুদিন থেকে, কেমন একটা আলসামি ভাব হয়ে গেছে। খালি মনে হয় কি থাক, পরে করব পরে করব পরে করব, এই করতে 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 কাজের পেন্ডিং হয়ে যায়। কাজ বাকি রাখলে কি আর শেষ হয়? প্রত্যেক দিনই নতুন নতুন একটার পর একটা করে কাজ জমা হতে থাকে। এই করতে করতে কাজের পাহাড় জমে গেছে। সোফার এই কাপড়গুলোকে তুলছিলাম ধুবো বলে, আকাশটা তো ভালো না, এটাকেও তুলছি, আকাশগুলোও খারাপ হওয়া শুরু করছে। কিন্তু আমি বলবো, যেহেতু আমার গরম ভালো লাগে না, সেজন্য আমার ওয়েদারটা ভালোই লাগছে, বৃষ্টি হচ্ছে ভালোই লাগে, কিন্তু আমার গরম একদম অপছন্দ। তো যাই হোক, এই কভারগুলোকে ধুতে হবে, এগুলোকে ধোয়া হয়নি। বিছানার চাদরটা, নিচের বিছানার চাদরটাকেও তুলতে হয়, বৃষ্টির জন্য ওটাকেও তোলা হচ্ছে না, কারণ যেগুলো প্রত্যেক দিনের ছাড়া কাপড় চোপড় সেগুলোই ধোয়া হচ্ছে, সেগুলোই শুকানো হচ্ছে। পেন্ডিং বহু কাজ আছে, করতে হয়। তো বৃষ্টি মনে হয়, অম্বুবাচী তো কালকে বুধবার, কালকে রাত্রি পর্যন্ত আছে। তো বৃহস্পতিবার দিয়ে শুক্রবারে আবার তোমার রথ শেষ না হওয়া পর্যন্ত মনে হয় না বৃষ্টি শেষ হবে। আবার শেষ হলেই তো আবার মারাত্মক পরিমাণ গরম শুরু হবে, তার থেকে যা আছে তাই ভালো। যে এখন আমি এমনিও টেস্টি বানাই, সবার না রান্নাই সবার কাছে টেস্টি লাগে বাবা, এটাই নিয়ম। ভাত বানানো হয়ে গেছে, আর ডাল গরম করা হয়ে গেছে। এখন একটু পটলের বড়া বানাবো। বাজে এখন 11টার মতন। ডিনার আমাদের কমপ্লিট, আমরা এখন বিছানা যাওয়ার জন্য রেডি। তাহলে চলো, আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট সবাইকে। সকাল থেকে আবার দেখা হচ্ছে।